আপনার উপস্থিতি, কথা বলার ধরন, আচরণ সব মিলিয়ে প্রতিদিন ছোট ছোট অভ্যাস আপনাকে আলাদা করে তুলতে পারে। টিপসগুলো আবার ব্যাখ্যা সহ বলি আপনাদের। বই পড়া হলো জ্ঞানের প্রসার হয়। মেডিটেশন, মন শান্ত হয়। হাসি খুশি থাকা মানুষকে সবাই পছন্দ করে। সম্পর্ক ভালো হয় ধন্যবাদ ও কৃতজ্ঞতার জন্য। সবাই কথা বলতে চায় এমন মানুষ খোঁজে শ্রোতা হওয়ার। আপনি সময়ের সঙ্গে চলেন নতুন কিছু শেখার জন্য। সুস্থ শরীর, মন ভালো মনের অধিকারী হয় ব্যায়ামের মাধ্যমে। ব্যক্তিত্ব মানে নিজের মধ্যে থাকা আলোকে জাগিয়ে তোলা। আপনার মধ্যে সেই আলো আছে, শুধু তাকে প্রতিদিন একটু একটু করে জ্বালাতে হবে। বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আপনাদের সবার কেমন লাগে অবশ্যই জানাবেন। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। কমেন্টে লিখুন আপনি কোন দিকটা সবচেয়ে বেশি উপভোগ করেছেন, এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ একসাথে বদল আসবে সবার জীবনে। ধন্যবাদ সবাইকে। জ্ঞান, দক্ষতা কিছুই কাজে আসবে না। ক্লাসের সবচেয়ে লাজুক ছেলেটা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতো, আমি পারবো, আমি করব, এটা আমার করতেই হবে, আমাকে এটা পারতেই হবে। সবাই যদি পারে আমি কেন পারবো না? অবশ্যই আমি পারবো। এই যে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে চলে আসলো, সেই আত্মবিশ্বাসী তার সমস্ত সব কিছু ঠিকঠাক করে দিল। কয়েক মাস পর সেই ছেলেটি স্কুলের ডিবেট চ্যাম্পিয়ন হলো। কারণ কি জানেন? ওই যে সে নিজের ভিতরের ভয়কে জিতেছিল আত্মবিশ্বাস দিয়ে। কিছু প্র্যাকটিক্যাল টিপস আপনাদের বলে রাখি। প্রতিদিন নিজেকে আয়নার দেখে ইতিবাচক কথা বলুন, যে কথাগুলো আপনার হৃদয়ে ভালোবাসা, সম্মানবোধ, আমি পারবো, আমি করব, এটা আমার করতেই হবে, এই চেতনা চলে আসবে। তখনই আপনি জীবনের সব কিছু উন্নয়ন সফল হবেন। ছোট ছোট লক্ষ্য থেকে বড় লক্ষ্যতে পৌঁছাতে হয়। ছোট লক্ষ্য নির্ধারণ করে সফল হন। একবারে কেউ বড় হয় না, ছোট থেকেই মানুষ বড় হয়। তাই তো ছোটকে অনুসরণ করতে হবে প্রথমে, তারপরে ধাপে ধাপে ধাপ পরিবর্তন করে আপনি উচ্চতায় পৌঁছাবেন। আপনি সফলতার শিখরে পৌঁছাবেন এই আত্মবিশ্বাসের দ্বারা। আপনার জীবনে যদি কোনো দিন কোনো কিছুতে ব্যর্থতা আসে, তাহলে ভেবে নিন এটা আপনার শিক্ষা। কিন্তু আপনি যদি মনে করেন এই ব্যর্থতা নিয়ে আপনার জীবন একেবারে খারাপে জর্জরিত হয়ে গেছে, তাহলে ভুল ভাববেন। ব্যর্থতা থেকে ভয় নয়, শিক্ষা নিন। কারণ আপনি এই ব্যর্থতা করেছেন, ব্যর্থতা আপনার হয়েছে কোনো একটা ভুলের কারণে। এই ভুলটা শুধরে নেন, আপনার জীবনে সব কিছুই সফল হবে। তাই তো ব্যর্থ থেকে ভয় নয়, শিক্ষা নিতে হবে। আপনার কণ্ঠ, ভাষা ও অভিব্যক্তি বলে দেয় আপনি কে। তাই কথা বলার স্টাইলেই থাকে অনেক কিছু। কথা বলার জন্য একজনের সঙ্গে একজনের শত্রুতাও হতে পারে, আবার কথা বলার জন্য একজনের সঙ্গে একজনের ভালোবাসাটাও বৃদ্ধি পেতে পারে। তাই তো এই মুখের কণ্ঠস্বর, এই যে আমাদের মধুর ভাষা, আমরা যদি সকলের সঙ্গে সুন্দর করে কথা বলি, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে একটা সুন্দর সমন্বয় বজায় থাকে। উদাহরণস্বরূপ বলি, শুনুন। একজন বিক্রেতা গ্রাহকের সঙ্গে এত সুন্দর ও সহানুভূতিশীলভাবে কথা বলতো, ব্যবহার করত, যে
তার দোকানে কেউ দাম না দেখেই জিনিস কিনে নিত। কারণ কি জানেন? কারণ তার ভাষা ও ব্যবহার ছিল মানুষকে আকৃষ্ট করার মতো। তার ভাষা আর তার ব্যবহার দিয়ে মানুষের মনে সে জায়গা করে নিয়েছিল। এইগুলো চর্চার কৌশলও আছে। এই যে মানুষের সঙ্গে যে সুন্দরভাবে কথা বলা, ভালো ব্যবহার করা, একটা সমন্বয় তৈরি করা, এইগুলো কিভাবে আপনারা চর্চা করতে পারেন আমি কিছু কৌশল আপনাদেরকে বলি খুব সহজেই। বন্ধুদের সাথে পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতে হবে। 3 মিনিটের স্পিচ রেকর্ড করে শোনা, মুখে হাসি রেখে কথা বলা, বিভিন্ন ধরনের পাওয়া যায়। এই 3টা উদাহরণই আপনাদের দিলাম। এই 3টা উদাহরণ চর্চা করুন অবশ্যই। আপনিও যদি কথাবার্তার দিক থেকে একটু অপটু হয়ে থাকেন, অবশ্যই আপনিও সফল হবেন। ব্যক্তিত্ব গঠনে সবচেয়ে বড় প্রভাব ফেলে আপনার আচরণ এবং প্রতিদিনকার ছোট ছোট অভ্যাস। আমরা দৈনন্দিন জীবনে তো অনেক কিছু করি, তাই না? আমাদের সেই প্রতিদিন সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত আমাদের প্রত্যেকটা দিন আমরা কোনো না কোনো ছোট ছোট কাজে, ছোট ছোট কথাবার্তায়, ছোট্ট ছোট্ট অভ্যাসে আমরা যেটা করি সেটাই অভ্যাস। প্রতিদিন এই যে স্নান করি, খাওয়া দাওয়া করি, একটু হাঁটাচলা করি, এটাই তো আমাদের অভ্যাস, তাই না? তো এইগুলো একটু সুন্দর করে বুঝে শুনে করতে হবে। একজন অফিস সহায়ক প্রতিদিন ঠিক সময় অফিসে আসতো, সব কিছু গুছিয়ে রাখতো, সবার প্রতি শ্রদ্ধাশীল ছিল। বস একদিন তাকে বললেন, তোমার ব্যবহার আমার ম্যানেজারদের থেকেও ভালো, কারণ ভালো আচরণ মানুষকে মনে রাখিয়ে দেয়। কেউ আপনাকে না চিনলেও আপনার শরীরী ভাষা দিয়ে তারা বুঝে নেয় আপনি আত্মবিশ্বাসী। আপনি আত্মবিশ্বাসী কি না। একটা গল্প বলি, গল্পটা সবাই মনোযোগ সহকারে শুনুন। একজন বক্তা একদিন মঞ্চে উঠেই থেমে গেলেন, কিন্তু তিনি হাসলেন। চোখে চোখ রেখে দর্শকদের দেখলেন, ধীর কণ্ঠে শুরু করলেন। সবাই তার প্রতি কথা শুনল। প্রত্যেকটা মানুষ প্রতিটি কথাই শুনল মন দিয়ে, কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল আত্মবিশ্বাসে ভরা। যারা বাইরের সৌন্দর্য চেয়ে অন্তরের দীপ্তি দিয়ে আলোকিত হন, তারাই সত্যিকারের অর্থে ব্যক্তিত্ববান। রূপ চিরস্থায়ী নয়, গুণটাই হলো চিরস্থায়ী। উদাহরণস্বরূপ বলি, মা তেরেসা কোনো দামি পোশাক নয়, কিন্তু তার ব্যক্তিত্বে ছিল সেবা, ভালোবাসা, ত্যাগ আর মহত্বের শক্তি, যা সারা পৃথিবীকে মুগ্ধ করেছে। তাই তো বলি, কখনো কাউকে আপনারা পোশাক আশাক দিয়ে, দামি গহনা কোনো কিছু দিয়ে আপনারা বিচার করবেন না। এটা কিন্তু সৌন্দর্যের চেয়ে অন্তরের দীপ্তি দিয়ে দেখবেন, তবেই কিন্তু একটা জীবন আলোকিত হবে। সেবা, ভালোবাসা, ত্যাগ, এই মহত্বই হলো শক্তি। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শক্তি হলো এইগুলো। যারা বিশ্বকে বদলেছেন তারা সবাই প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। যেমন বিবেকানন্দ একজন সন্ন্যাসী, কিন্তু তার বাচনভঙ্গি, আত্মবিশ্বাস আর চিন্তাশক্তি তাকে বিশ্বমঞ্চে পরিচিত করে তোলে। এপিজে আব্দুল কালাম একান্ত বিনয়ী, কিন্তু জ্ঞান, ব্যবহার ও চিন্তায় এক অনন্য ব্যক্তি। ব্যক্তিত্ব মানে নিজের মধ্যে থাকা আলোকে জাগিয়ে তোলা। আপনার মধ্যে সেই আলো আছে, শুধু তাকে প্রতিদিন একটু একটু করে জ্বালাতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন,
কমেন্ট করুন, কমেন্টে লিখুন আপনি কোন দিকটা সবচেয়ে বেশি উপভোগ করেছেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ একসাথে বদলালে বদল আসবে সবার জীবন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি।